আজকে একটা দারুণ জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমাকে খেতে দিয়েছে রোবটে। হ্যাঁ, চলো গল্পটা দেখাই। আজকে যাচ্ছিলাম সুদূরে কৃষ্ণনগরে। আজকে আমার নতুন ভিজিটের লোকেশান হচ্ছে কৃষ্ণনগর। তো যেমনই স্বপ্নপুরীকে অতিক্রম করে আমি এলাম ব্যারাকপুর স্টেশন। আর ব্যারাকপুর স্টেশনে দারুণ একটা ট্রেন আমার জন্য অপেক্ষা করছিল, এটাই ভেবেছিলাম। কিন্তু অপেক্ষা থোড়ি না করছিল, আমি তার জন্য 1 ঘন্টা অপেক্ষা করেছি। হ্যাঁ, এসি লোকাল। এই এসি লোকালের নাম শুনেছি আমি অনেকবার। এবার ভাবলাম যে কৃষ্ণনগর যখন যাচ্ছি একটু এসি লোকালে যাই, তাহলে একটু আরামদায়ক জার্নি হবে। ট্রেনটা সত্যিই সুন্দর, সত্যি সুন্দর, এত পিসফুল জার্নি ছিল বলার মতন নয়। কিন্তু 1 ঘন্টা সেই ট্রেনটি লেট। যাই হোক, অবশেষে ট্রেনটি পেয়ে আমি পৌঁছে গেলাম কৃষ্ণনগরে। হ্যাঁ, কৃষ্ণনগরে গাড়ি করে আমি ভিজিটটা কমপ্লিট করে নিলাম, কারণ কি আমার ম্যানেজার গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। বেশ শান্তিপূর্ণভাবে ভিজিটটা কমপ্লিট করার পর একটা দারুণ জায়গায় খেতে নিয়ে গেল। হ্যাঁ, দেখো তো চিনতে পারছো কি না? আমার মতন কে কে প্রথমবার এখানে এলে বা কে এখনও পর্যন্ত আসোনি জানো না, এই জায়গাটা হচ্ছে মাদার্স হার্ট। মাদার্স হার্ট এখানে না সব মাদের আনাগোনা, মানে সব মহিলা কর্মচারী। রান্নার কুক থেকে আরম্ভ করে সার্ভিং থেকে আরম্ভ করে সব কিছু মহিলা দেয়। তার সাথে থাকে একটা সার্ভিসিং রোবট। ইয়াস, দেখুন আমার খাবারটাও রোবট নিয়ে আসছে। এই যে আমার রোবট অনন্যা নামের করণ করা হয়েছে, কারণ কি এই জায়গাটার প্রথম যে এমপ্লয়ি ছিলেন সেই মহিলা এমপ্লয়ির নাম অনন্যা। সেই অনন্যা থেকে প্রত্যেকটি রোবটের নাম অনন্যা দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা খাবার অনন্যা আমাদের জন্য নিয়ে আসছিল এবং আমাদের সার্ভিস করছিল।